মঞ্চে হাজারো দর্শক একের পর এক জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে রাখছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। কিন্তু হঠাৎ ঘটে এমন এক ঘটনা যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বর্ষা বিপ্লবের গান কনসার্টে পারফর্ম করছিলেন হাসান। ঠিক সেই সময় দর্শক সারি থেকে ছোড়া একটি পানির বোতল এসে লাগে তার মুখে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে আর ভিডিওটি ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ঘটনাটির পর যেটি সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হলো হাসানের প্রতিক্রিয়া। বোতলের আঘাত লাগলেও তিনি এক মুহূর্তের জন্য মঞ্চ ছাড়েননি, বরং আগের মতোই গান চালিয়ে যান এবং পুরো পারফরমেন্স শেষ করেন। তার এই পেশাদারিত্বের প্রশংসা করেছেন অনেক দর্শক। ঘটনার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে শিল্পীর প্রতি অসম্মান বলে মন্তব্য করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন এত বড় একটি আয়োজনেও কিভাবে এমন ঘটনা ঘটে। এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। তিনি প্রশ্ন তুলেছেন, শিল্পী যখন মঞ্চে পারফর্ম করছেন তখন তার নিরাপত্তা নিশ্চিত করা কি আয়োজকদের অন্যতম দায়িত্ব নয়? একই সঙ্গে তিনি বলেছেন, ঘটনাস্থলে অসংখ্য সিসিটিভি ও মোবাইল ক্যামেরা ছিল, তাই চাইলেই দোষীদের শনাক্ত করা সম্ভব। প্রিন্স মাহমুদের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন সঙ্গীত ও অভিনয় অঙ্গনের অনেক পরিচিত মুখ। অভিনেতা মিশা সওদাগর, সঙ্গীত শিল্পী রবি চৌধুরী এবং গীতিকার লুৎফর হাসান সবাই এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, এমন ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো শিল্পী এমন পরিস্থিতির শিকার না হন। তবে এত সমালোচনা আর বিতর্কের মধ্যেও শান্ত অবস্থান নিয়েছেন হাসান নিজেই। তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে কেউ একজন একটি বোতল ছুঁড়ে মেরেছিল। বোতলটি এসে আমার মুখে লাগে। আমি বিষয়টি বুঝতে পারিনি। আয়োজকরাও সমস্যায় ছিল, তাদেরও অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। ওরা সবসময় আমাকে ঘিরেই ছিল, কোনো অসুবিধা হয়নি। হাসানের ভাষায়, একটি ভালো অনুষ্ঠান করতে গেলে একটু বাধা আসবেই। যারা কাজটি করেছে তারা কারা আমি তা জানি না। যাই হোক, বিষয়টি নিয়ে আমি কিছুই মনে করিনি। কেউ একজন হয়তো ভুল করে ফেলেছে। ভবিষ্যতে কারো সঙ্গে যেন এমনটা আর না হয়, এটাই কামনা। এখন প্রশ্ন একটাই, মঞ্চে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? আর এই ঘটনার সঙ্গে জড়িতদের কি সত্যি শনাক্ত করা সম্ভব হবে? সেটাই এখন দেখার বিষয়।